হ্যালো গাইস, আমরা কালকে আপনাদের জন্য যে সায়েন্সের যে সিরিজটা এনেছিলাম সেটির দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমরা সূর্যগ্রহণ এবং আংশিক সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রহ সূর্যগ্রহণ, বনয় সূর্যগ্রহণ, এই চারটি সূর্যগ্রহণ সম্পর্কে ধারণা নেব অথবা বোঝার চেষ্টা করব। সো গাইস, প্রথমে হচ্ছে যেটা নর্মাল সূর্যগ্রহণ। তো যখন চাঁদ পৃথিবীকে পদক্ষেপ করার সময় ঠিক সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে, তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীর আসতে বাধা দেয়, অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপরে পড়ে। এ ঘটনাকে সূর্যগ্রহণ বলে। এখন আপনারা কি বুঝতে পেরেছেন সূর্যগ্রহণ কাকে বলে? চাঁদের ছায়া পৃথিবীর কিছুটা অংশে উপরে পড়ে। চাঁদের ছায়া যেটা পৃথিবীর একটু উপরে পড়ে, একটু উপরে চাঁদের ছায়াটা। এ সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। এই সেম জিনিসটা কিন্তু এই সূর্য, পৃথিবী এবং চাঁদের অবস্থানে বুঝিয়েছিলাম কালকে, বা চাঁদের উৎপত্তিতে কালকে আমি বুঝিয়েছিলাম যে তারা এই সময় তিনটি গ্রহ একই সরলরেখায় অবস্থান করে। সূর্যগ্রহণ বিভিন্ন রকম হতে পারে, যেমন আংশিক, পূর্ণগ্রাস, বলয় এবং হাইব্রিড সূর্যগ্রহণ। তোমরা মনে প্রশ্ন রাখতে পারে সূর্যের বেশ, চাঁদের বেশ 400 গুণ বড়, তারপরও চাঁদ কীভাবে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে? কারণটা সহজ। চাঁদ সূর্যের জন্য ছোটো হলেও এটি পৃথিবীর 400 গুণ কাছে অবস্থান করে, সেজন্য পৃথিবীর থেকে চাঁদ ও সূর্যকে প্রায় একই আকার দেখা যায়। চাঁদের কক্ষপথ খানিকটা উপবৃত্তাকার। এটি যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,63,00,000 কিলোমিটার। যখন পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে তখন পৃথিবীর চাঁদের দূরত্ব হয় 4,05,000 কিলোমিটার। চাঁদ পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে বলে অ্যাপোইজ, এবং চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কাছের হলে তাকে বলা হয় অনুভূত বা ফিরিজ। তো আপনারা এখন সূর্যগ্রহণ সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে আরও একটু ডিপ লেভেলে গিয়ে বুঝাই যে আংশিক সূর্যগ্রহণ কাকে বলে। পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি সূর্যের খানিকটা অংশ ডেকে ফেলে তবে আংশিক সূর্যগ্রহণ সংঘটিত হয়। এক্ষেত্রে যে স্থানে আংশিক সূর্যগ্রহণ দেখা যায় সেখানে চাঁদ দ্বারা আংশিক ঢাকা অবস্থায় থাকে, মানে সূর্য সূর্য চাঁদ দ্বারা ঢাকা অবস্থায় থাকে আংশিক সূর্যগ্রহণের বেলায়। আংশিক সূর্যগ্রহণ সময় মূলত উপচায়ের প্রধান বেশি থাকে। এখন আমরা আরেকটু ডিপে যাব, তা হচ্ছে টোটাল সোলার স্ক্লেপস বা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটি কিন্তু এক ডিপ লেভেলের একটি থিঙ্কিং যা আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করব। গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। আমরা জানি যদি পৃথিবী উপবৃত্তাকার পথে পৃথিবী পরিভ্রমণ করে, ফলে কখনো চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন চাঁদকে তুলনামূলক বড় দেখা যায়। চাঁদ অনুভূত অবস্থায় থাকার সময় যদি সূর্যগ্রহণ হয় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়ে থাকে। এরকম সময়ে সকল স্থানে প্রচ্ছায়া পড়ে শীর্ষ স্থান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সূর্যের চারপাশে তার করুণা দেখা যায়। শুধু এই সময় খালি চোখে সূর্যের করুণা দেখা সম্ভব হয়, যেটি অন্য কোনো দেখার সৌভাগ্য হয় না। প্রচ্ছায় খুব সামান্য অংশ জুড়ে থাকে, আবার পৃথিবী তার নিজের অক্ষে ঘুরতে থাকে। তার ফলে প্রচ্ছায়কের নির্দিষ্ট স্থির থাকে না। এটি পৃথিবী পৃষ্ঠ একটি রেখাপথ, একে আমরা পূর্ণগ্রাস গ্রহরেখা বলতে পারি, বরাবর সরতে থাকে। এই রেখাপথ ভূপৃষ্ঠ যে সকল স্থানে পড়ে সে সকল স্থানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাওয়া যায়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঠিক শুরুর মুহূর্তে যখন পুরো সূর্যটা ডেকে গিয়ে শুধু একটি ক্ষুদ্র অংশ ডেকে যাওয়া বাকি থাকে, এবং শেষ হওয়ার পরের মুহূর্তে যখন পুরোটি ডেকে যাওয়ার পর ক্ষুদ্র একটি অংশ বের হয়ে আসে তখন সেই তীব্র আলো দৃশ্যমান হয় এবং সেটি দেখতে অনেকটা হীরার অংটির মতো দেখা যায় বলে তাকে ডায়মন্ড রিং বলে। আই থিঙ্ক এই আংশিক সূর্যগ্রহণের থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি বোঝা আপনাদের জন্য একটু ইজি। তো আমরা এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা এত ডিপে যাব না, আমরা আপনাদেরকে আর একটু নলেজ দেওয়ার ট্রাই করি। তো আমরা চন্দ্রগ্রহণ নিয়েও আলোচনা করব এবং কক্ষপথের পরিবর্তন হয় কীভাবে এগুলো নিয়েও আলোচনা করব সামনে। সো এখানে আপনাদের আমি কিছু বুঝাই। এই যে পৃথিবীটা কিন্তু গোল, এবং পৃথিবীর দুটি অক্ষের অগ্রতি 2.5 মিলিমিটার হয়ে থাকে। এবং আপনারা একটা উদাহরণস্বরূপ দিই, যেমন আপনারা একটা লাটিমকে ঘুরিয়ে দেওয়ার পর সে কিন্তু তার ব্যালেন্স হারায় ফেলবে,
স্পিড কমে আসার পর। ঠিক এভাবেই আমাদের পৃথিবীর অক্ষ 25,000 বছরে একবার ঘুরে আসে। অক্ষটি বর্তমানে 23.5 এলানো আছে। এটি প্রতি 5,000 বছর পর্যন্ত এর মাঝে পরিবর্তিত হয়। সো এই আরও কয়েক বছর পরে পৃথিবীটা আমাদের সোলার সিস্টেমের থেকে একটু নিচে চলে যাবে, যাতে আমাদের যে টাইমিং, ওয়েদার এগুলো পরিবর্তন হবে। সো আপনাদেরকে আমি একটি যে ডিপ লেভেলের কোয়েশ্চেন করেছি, আমাদের সোলার সিস্টেমটা, এই যে সোলার সিস্টেমের বাইরে গেলে আমরা অন্ধকার অথবা স্টার দেখতে পাই, কিন্তু এটি কিন্তু কোনো দিন শেষ হবে না। এটি আপনি যতটা যেতে থাকবেন তত এটি যেতে থাকবে, এটা কিন্তু কোনো দিন শেষ হয় না। আপনারা এটা বলে দিই, এখানে কিন্তু হিউম্যান সাইকোলজি ইউজ হতে পারে, যেখানে আমরা আমাদেরকে এই যে সোলার সিস্টেমটা বা গ্যালাক্সি আমাদের ম্যানিপুলেট করে, আসলে আমাদের হিউম্যান সাইকোলজি অনুযায়ী যদি আমরা একটি জিনিসকে বারবার দেখি তাহলে আমাদের সেটি মনে হবে। এই জন্য হয়তো ব্ল্যাক লাগতে পারে, অথবা এটি তার বাস্তবেই কিন্তু হতে পারে যে গ্যালাক্সিটা পুরোপুরি ব্ল্যাক। এখন আমরা সূর্যগ্রহণকে ভালোভাবে বিশ্লেষণ এবং ডিপলি বোঝার ট্রাই করি। এগেইন দেখেন, নর্মাল সূর্যগ্রহণ কাকে বলে? যখন চাঁদ পৃথিবী পদক্ষেপ করার সময়ে ঠিক সূর্য পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে, তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়। যখন যে চাঁদটা মাঝখানে চলে আসে এবং পৃথিবীটা আগে সামনে দিয়ে এবং পিছনে সূর্য, তখন কিন্তু এই যে সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়, অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপর পড়ে। এ ঘটনাকে সূর্যগ্রহণ বলে। একদম সিম্পল বিষয়। আপনার চাঁদ কিন্তু মাঝখানে অবস্থান করে এবং এর পিছনে আমাদের পৃথিবী, সামনে সূর্য। তো এই যে সূর্যের আলোটা আমাদের চাঁদের উপর পড়ে, সেটি কিন্তু একটু একটু আলো আমাদের পৃথিবীর উপর পড়ে, উপচায়ের উপর পড়ে বিশেষ করে, এবং এইসব আলো কিন্তু আমাদের চাঁদ আটকে ফেলে, এবং একটু আলো পৃথিবীর উপচায়ের উপরে পড়ে এবং সেটিকে সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। আরেকটি জিনিস মনে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই সূর্যগ্রহণে যে সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে থাকে। তো গাইজ, আমাদের এই যে একটি সিরিজ আমরা স্টার্ট করেছি, সেটি যদি আপনারা কন্টিনিউ দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে বিশ্লেষণ করুন। নেক্সট টাইমে আরও কয়েকদিন পর আমরা এমনিই বায়োলজি নিয়ে আলোচনা করতে চলছি। বায়োলজি দেন এখানে আপনাদের আমি বুঝাই, এই যে আমাদের শরীরের যে ত্বকের সর্বত্র নানা রকম গ্রন্থি রয়েছে, থেকে জলীয়, তৈলাক্ত কিংবা লবণাক্ত দ্রব্য চামড়ার ভেতর থেকে নির্গত হয়, মানে এরকম যে বিষয়গুলো বায়োলজি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। সো আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।